ডিয়ার স্টুডেন্টস, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে লিখেছি ইংরেজি বাক্যের সাধারণ প্যাটার্ন, জেনারেল প্যাটার্ন অফ ইংলিশ সেন্টেন্স, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমরা যে ইংরেজি বাক্যটা বানাই, ইংরেজি বাক্যটা মেক করি, তৈরি করি, এটা আসলে কিভাবে তৈরি করি আমরা অনেকে জানি না, তাই না? বা আমাদের প্রাইমারি স্কুলে 3, 4, 5 এর স্টুডেন্টদের আমাদের যেটা জানা খুবই জরুরি, আমরা ছোট ছোট যে বাক্যগুলো বানাবো, ছোট ছোট বাক্যগুলো যে বানাবো, এই বাক্যগুলো কোনখান থেকে শুরু করব, উই শুড নো ইট, এটা আমাদের জানা দরকার, তাই না? আচ্ছা, এজন্য আমি এখানে লিখেছি জেনারেল প্যাটার্ন অফ ইংলিশ সেন্টেন্স। ইংলিশ সেন্টেন্স গুলোর জেনারেল প্যাটার্নটা হচ্ছে, এট ফার্স্ট উই হ্যাভ টু রাইট সাবজেক্ট, উই হ্যাভ টু রাইট এট ফার্স্ট কি লিখবো বলো তো? সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে অবজেক্ট লিখবো। কি লিখবো? অবজেক্ট। এই অবজেক্ট নিয়ে অনেক কথা আছে, অবজেক্টের এখানে অনেক কিছুই বসবে, এই জন্য এটাকে এক্সটেনশন হিসেবে আমরা রাখতে পারি, এক্সটেনশন, বিকজ এখানে অবজেক্ট ছাড়া আরো অনেক কিছু, মানে ফ্রেজ বসতে পারে, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, ঠিক এক্সাক্ট ওটা অবজেক্ট নাও হতে পারে। ওকে, আচ্ছা, আপাতত আমাদের প্রাইমারি স্কুলে 3, 4, 5 এর স্টুডেন্টরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা জানবে। এটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা কোনো সেন্টেন্স বানাতে আমরা যদি ডিরেক্ট অবজেক্টটাই না জানি, তাহলে ওটা ওখানে ফ্রেজ থাক, প্রিপোজিশনাল ফ্রেজ থাক, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাক, হ্যাঁ, ওখানে ওটা ওটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে জানাটা। ফার্স্ট আমরা জানবো যে অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টটা কি, হ্যাঁ, আর ভার্বটা কি, সাবজেক্ট কি। ওকে, তাহলে আমাদের প্রশ্ন হতে পারে, তোমরা জানতে চাইতে পারো যে স্যার সাবজেক্ট কি, তাই না? সাবজেক্ট, হোয়াট ইজ সাবজেক্ট, তাই না? সাবজেক্টে বাংলায় এটাকে কর্তা বলা হয়। আচ্ছা, কর্তা আমাদের কাকে কর্তা বলে? বাড়ির মালিক যে, তাকে কর্তা বলি না আমরা? হ্যাঁ, তাহলে সেন্টেন্সটার যে মালিক, সেন্টেন্সের মালিক মানে যে কাজটা সম্পাদন করে, যে কাজ সম্পাদন করে, ক্রিয়াটা, ভার্বটা সম্পাদন করে, যে সেই সাবজেক্ট। সাবজেক্টের সংজ্ঞাটা আমরা কি বলবো? যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়, যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয়। আমরা ক্রিয়াকে, ভার্বকে কে দিয়ে যদি প্রশ্ন করি, কে দিয়ে যদি প্রশ্ন করি, হ্যাঁ, তাহলে উত্তর পাইলে সেটাই হবে সাবজেক্ট। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব? কে দিয়ে। যেমন দেখো, এরকম যদি বলি যে রানা রানা রিডস বুক, রানা রিডস বুক। এখানে দেখো, রানা রিডস বুক, এখানে এই যে রিডটা ভার্ব না, এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, কে পড়ে। ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করলে, যদি এরকম প্রশ্ন করি, কে পড়ে, কে পড়ে, আচ্ছা উত্তরটা কি হবে? কে পড়ে? রানা। কে পড়ে? রানা। সো রানা ইজ এ সাবজেক্ট, রানাটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই, দ্যাট ইজ সাবজেক্ট, দ্যাট ইজ সাবজেক্ট। ঠিক আছে? তো সাবজেক্টের সংজ্ঞায় আমরা ডিরেক্ট কি বলবো? যে যাকে দিয়ে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে দিয়ে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে দিয়ে কাজটা ঘটে, যাকে দিয়ে কাজটা ঘটে। আরো সহজ ভাবে যদি বলি, যে কাজটা করে সেটাই সাবজেক্ট। এই সাবজেক্টটা কোথায় বসে? বিফোর দা ভার্ব, বিফোর দা ভার্ব, ভার্বের আগে, ভার্বের আগে। সাবজেক্ট কোথায় বসে? ভার্বের আগে। আচ্ছা, আমি এখন অনেকগুলো এক্সাম্পল যদি দেই, যে মা রান্না করে, মা রান্না করে, মা রান্না করেন, ঠিক আছে? মা রান্না করেন। আচ্ছা, প্রশ্ন করবা, এখানে কি প্রশ্ন করবা? কে কে রান্না করেন, কে রান্না করেন। তাহলে কি হবে উত্তরটা? কে রান্না করেন? মা রান্না করেন। তাহলে মা হচ্ছে সাবজেক্ট, রাইট? একটু জোরে বলবা, মা হচ্ছে সাবজেক্ট। মা রান্না করেন, এটা ইংরেজি কি হবে? মাদার কুক হবে না, মাদার থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য একটা এজ হবে, মাদার কুকস, তাই না? এখানে
এইটুকুর মধ্যে কিন্তু অবজেক্ট লেখা হয়নি। মাদার কুকস, মা রান্না করেন। কি রান্না করেন? আচ্ছা, মাদার কুকস রাইস। এই যে রাইস, রাইস হলো অবজেক্ট। রাইস হলো অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। অবজেক্ট মানে কি? কর্ম। অবজেক্ট মানে কর্ম। আচ্ছা, তাহলে অবজেক্টের সংজ্ঞাটা কি বলবো? যাকে কেন্দ্র করে ভার্ব সম্পাদিত হয় তাকে অবজেক্ট বলে, আর যে ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। খেয়াল করছো? যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, আর যাকে নিয়ে কাজটা করা হয় সেটা হচ্ছে অবজেক্ট, আর কাজটা হচ্ছে ভার্ব। কাজটা হচ্ছে ভার্ব। তাহলে ইংলিশ সেন্টেন্সের জেনারেল প্যাটার্নটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, দেন অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এভাবে তোমরা যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট খুঁজে খুঁজে বের করে করে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো, তাহলে সেন্টেন্স গুলো আমাদের হাজার হাজার সেন্টেন্স নির্ভুলভাবে আমরা বানাতে পারবো। ঠিক আছে? তুমি যদি বলো যে আমি একটি বই কিনলাম, আমি একটি বই কিনলাম। দেখো এখানে কেনার ইংরেজি কি? হ্যাঁ, কেনার ইংরেজি কি বলো তো? বাই। বাট এখানে আছে বাইয়ের পাস্ট ফর্ম। বাইয়ের পাস্ট ফর্ম কি? বট। বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট। তাহলে এখানে ইংরেজিটা কি হবে? আমি একটু বই কিনলাম, আই। এই যে আমি সাবজেক্ট, আমি সাবজেক্ট আই। আই এর পরে এখানে তো বাংলাতে লেখা আছে একটি বই, তুমি কি লিখবে? আই এ বুক। এখানে আমরা ভার্ব লিখবো। এখানে কি? এই যে সাবজেক্ট দেখলাম, তারপর ভার্ব। ভার্ব কি হচ্ছে? বাই মানে কেনা, বাট কিনলাম পাস্ট এটা, তাহলে কি হচ্ছে? বট। আই বট। আই বট আ আই বট আ আই বট আ বুক। আমি একটা বই কিনলাম। আই বট আ বুক। ওকে, আমি একটা বই কিনলাম। তাহলে এখানে তোমরা একটু বিশ্লেষণ করো, এটা কি বলো তো? এটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, আর বটটা কি? ভার্ব। বটটা হচ্ছে ভার্ব, আর বুকটা হচ্ছে অবজেক্ট। এটা কি? অবজেক্ট। ভেরি গুড। তাহলে আমাদের ইংরেজি সেন্টেন্স গুলো বানাবো এভাবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা হচ্ছে জেনারেল প্যাটার্ন। এটা হচ্ছে কি? কমন প্যাটার্ন। কমন প্যাটার্ন আমাদের বেশিরভাগ সেন্টেন্স গুলোই এই প্যাটার্নে তৈরি করা হয়। ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার বলো তো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে বসাবো সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। ওকে, আল্লাহ হাফেজ।